হ্যালো এভরিওয়ান, আমি মেঘা ফ্রম মুম্বাই। আমার ইউটিউব চ্যানেল মেঘানন্দার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমাকে ঝটপট কমেন্ট বক্সে লিখে জানাও। আজ জন্মাষ্টমী। কাল হঠাৎ মনে হলো যাই একবার ইস্কন টেম্পল থেকে ঘুরে আসি। ইচ্ছে ছিল আজকেই যাব, কিন্তু অনেক ভিড় হবে সেই ভেবে ভাবলাম আগের দিনই ঘুরে আসি। ইস্কনের এই মন্দিরটা মুম্বাইয়ের জুহু এরিয়াতে। এখানে ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল ডান্স, ডিভোশনাল মিউজিকের বিভিন্ন অনুষ্ঠানও হয়। এই পোস্টারটাতে দেখলে লেখা আছে কয়েকদিন আগেই হেমা মালিনীর একটি ক্লাসিক্যাল ডান্সের শো ছিল এখানে। মন্দির প্রেমাইজে ঢোকার আগে কিন্তু সিকিউরিটি চেকিং হয়, আর জুতো সুরক্ষিতভাবে রাখার জন্য কিন্তু নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তোমরা কি ইস্কনের ফুল ফর্ম জানো? আশা করি জানো, আর যারা জানো না তাদের জন্য বলি। ISKCON, ইস্কন। I for International, S for Society, K for Krishna, and Con for Consciousness. So it stands for International Society for Krishna Consciousness. এখানে আগেও বেশ কয়েকবার এসেছি। যতবারই আসি মনের মধ্যে একটা অদ্ভুত রকমের আনন্দ অনুভব হয়। চারিদিকে একটা অদ্ভুত পিউরিটি রয়েছে। চারিদিকে এত খারাপ খবরের মধ্যে মন যখন ভীষণ ভারাক্রান্ত, তখন এই সময়টা অনেকটা শান্তি দিল, আর সঙ্গে অনেকটা সাহসও দিল। আমরা কে কিভাবে ভালো থাকবো, ভালো থাকতে পারি সেটা একেবারে আমাদের নিজেদের ব্যাপার, কিন্তু ভালো থাকাটা বড় কথা। আমাদের প্রত্যেককে প্রত্যেক দিন আমাদের শারীরিক ও মানসিক যত্ন রাখতে হবে, তবেই আমরা সমস্ত বিপদের মোকাবিলা করতে পারবো। আর তার সঙ্গে হতে হবে ভীষণ সাবধান আর সতর্ক। এটি রাধাকৃষ্ণের মূর্তি, সঙ্গে 2 গোপী। আগের মূর্তিটি রাম লক্ষ্মণ সীতার, আর এটি শ্রী চৈতন্যদেবের মূর্তি। অলমাইটির কাছে একটাই প্রার্থনা, যেন সব ভালো হয়। এই যে এখানে আমাদের গণপতি বাপ্পা মহাভারত লিখছেন, আর বলছেন কে সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও। গীতা, আ পার্ট অফ আওয়ার এপিক মহাভারতা। এটি মহাভারতের সেই অংশ যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবন দর্শন শিখিয়েছেন। তাই শ্রীকৃষ্ণকে কিন্তু আমরা পৃথিবীর সব থেকে প্রথম মোটিভেশনাল স্পিকারও বলতে পারি। তাই জীবনে সঠিক রাস্তা নির্বাচনের জন্য গীতার বাণী কিন্তু অত্যন্ত সহায়ক হতে পারে। আজকে একটা গীতা কিনলাম। বইটাতে সমস্ত বাণীগুলি খুব সুন্দর করে ব্যাখ্যা করা রয়েছে। তোমাদের যাদের পক্ষে পড়া সম্ভব নয় তাদের জন্য বলি, ইউটিউবে কিন্তু গীতার বাণীগুলির সুন্দর বিশ্লেষণ অনেক ইউটিউব চ্যানেলে রয়েছে। তোমরা চাইলে ওখান থেকেও গিয়ে শুনে নিতে পারো। আমি নিজেই গীতার সম্পূর্ণ অধ্যায়গুলি একটি প্রসিদ্ধ মিউজিক্যাল ইউটিউব চ্যানেল থেকে শুনেছিলাম। তোমরা চাইলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সেই চ্যানেলের লিঙ্ক অবশ্যই দিয়ে দেব। এখানে সন্ধ্যা আরতির সময় সন্ধ্যে 7টা। আমাদের আসতে একটু দেরি হওয়ায় আমরা তা মিস করে গেছি, তাই আমরা শয়ন আরতির জন্য অপেক্ষা করব। শয়ন আরতির সময় 8:30। হাতে বেশ কিছুক্ষণ টাইম রয়েছে। চলো মন্দির প্রেমাইজটা ঘুরে ফিরে দেখি। এই মন্দির প্রেমাইজের মধ্যেই ইস্কন সোসাইটির বিভিন্ন রকম স্টল রয়েছে। বিভিন্ন পূজা সামগ্রী, বিগ্রহ, এমনকি জামা কাপড়েরও স্টল রয়েছে। দেখো, এই যে দেখো, এটা একটা স্টল। বেশ সুন্দর দেখতে লাগছে, তাই না? আমার বেশ ভালো লেগেছে। শুধু এইসবই নয়, আরও রয়েছে, চলো দেখি। এই মন্দির চত্বরে খালি পায়ে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, কারণ মন্দিরের চারপাশটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আজকাল তো খালি পায়ে হাঁটা হয় না, ঘরের মধ্যেও জুতো পরে থাকা। তাই মাটির সঙ্গে সংযোগটা আমি খুব আনন্দের সাথে অনুভব করছিলাম। বললাম না আগেই, ওখানেই শেষ নয়। দেখো কত খাবারের দোকান, সিঙ্গারা, মিষ্টি, আরও কত কি। এই যে এখানে সব বিভিন্ন রকম লাড্ডু রয়েছে। এই যে এখানে দেখো খাজুর বরফি। আচ্ছা, তোমরা কি আমার খেজুরের বরফির রেসিপিটা দেখেছো? ওটাতে কিন্তু আমি একটু চিনি ব্যবহার করিনি, আর খেতে কিন্তু কোনো অংশেই কোনো মিষ্টির থেকে কম নয়। তো ডেফিনেটলি ভিডিওটা গিয়ে চেক করো, আর খুব ইজি পদ্ধতিতে বানানো, তুমিও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেব, দেখে নিও। এই যে দেখো, এখানে কত মানুষ দাঁড়িয়ে মন্দিরের ভোগ প্রসাদ খাচ্ছেন। মন্দিরের এই প্রসাদের ওপর নির্ভর করে কত মানুষ বেঁচে থাকেন, আমরা তার হিসাবও রাখি না হয়তো। আমরাও নিয়ে নিলাম একটু প্রসাদ। এই প্রসাদ আমি আগেও খেয়েছি, যেন অসাধারণ খেতে হয়। সন্ধে হয়ে গেছে আর আমাদের চায়ের ক্রেভিংসও শুরু হয়ে গিয়েছে, তাই চা একটা করে নিতেই হলো। আমরা যেহেতু টি লাভার,
তাই আমরা বিভিন্ন রকম চা নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি। কিন্তু আমাকে বলতেই হবে যে কালকের চাটা আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট টি ছিল। ইট ওয়াজ কোয়াইট লাইক কাশ্মীরি কাওয়া, তার মিল্ক ভার্সন। ইস্কনের বাইরের দেওয়ালে থাকা এই ফ্রেম স্কাল্পচারগুলোর মধ্যে ইস্কনের সঙ্গে জড়িত বহু ঘটনার ব্যাখ্যা রয়েছে। এবার আরতি শুরু হবে, আমরা ভিতরে চলে এসেছি। আজকের এই জন্মাষ্টমীতে ইস্কনের আরতির বেশ অনেকটা অংশই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বেশি কথা বলবো না, আরতিটা রইল তোমাদের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো। পরের ভিডিওটা দেখার জন্য আর আমার ইউটিউব ফ্যামিলির পার্ট হওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। আর প্রেস করতে হবে বেল আইকনটা টু গেট দ্য নোটিফিকেশন অ্যাজ আর্লিয়েস্ট অ্যাজ পসিবল ওয়েন আই উইল আপডেট মাই নেক্সট ভিডিওস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। বাই বাই, টেক কেয়ার।